আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল। কম্পিউটার প্রশিক্ষণের ধারাবাহিক ভিডিও পর্বে আজকে এক্সেল প্রোগ্রাম থেকে আরও একটি পর্ব নিয়ে হাজির হলাম। আজকের পর্বে দেখাবো সাম, সাম ইফ, সাম ইফস, কাউন্ট ইফ, এভারেজ ইফ। আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কোনো প্রকার স্কিপ করবেন না। আমার ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এর জন্য বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। প্রথমে দেখব সাম। সাম সম্পর্কে সবারই মোটামুটি আইডিয়া থাকে, যেমন এই জায়গায় যতগুলো সংখ্যা আছে সংখ্যাগুলোর যোগফল বের হবে সাম। আমি এই জায়গায় করতেছি SUM, ফার্স্ট ব্র্যাকেট, তারপর দেব ফার্স্ট লোকেশন ডট লাস্ট লোকেশন এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। তাহলে আমার এই জায়গায় সবগুলো সংখ্যার যোগফল বের হয়ে গেল। তারপর দেখব সাম ইফ। প্রথমে ইকুয়াল দিব, তারপর লিখব সাম ইফ, তারপর দেব এই জায়গায় ফার্স্ট ব্র্যাকেট, তারপর আছে রেঞ্জ। এই জায়গায় রেঞ্জ হবে, এই জায়গায় নামের যে রেঞ্জ আছে এই গড়টা এইভাবে সিলেক্ট করতে হবে। তারপর দিব কমা, কমা দেওয়ার পরে আছে ক্রাইটেরিয়া। এটা এই জায়গায় আমি এই গড়টা সিলেক্ট করে দিলাম, লোকেশনটা সিলেক্ট করার পর দিব কমা, কমা দেওয়ার পর হচ্ছে সাম রেঞ্জ। সংখ্যার যে গড়টা আছে এটাকে বলা হচ্ছে সাম রেঞ্জ। সিলেক্ট করব এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এইবার এই ঘরে আমি যেই নামটা লিখব শুধুমাত্র তার টাকাগুলো যোগ হবে। যেমন আমি এই জায়গায় আলম লিখলাম। আলমের যে টাকাগুলো আছে এই জায়গায় 2000 টাকা এবং এই জায়গায় আছে 1250 টাকা, মোট 3250 টাকা। অথবা যদি আমি এই জায়গায় আলমের জায়গায় সজীব লিখি, তাহলে সজীবের যে টাকাগুলো ছিল এই টাকাগুলো যোগ হয়ে গেছে, শুধুমাত্র সজীবের টাকাটা। এইভাবে এই জায়গায় আমি যেই নামটা দিব শুধু তার অ্যামাউন্টগুলো যোগ হবে। তারপর আছে সাম ইফস। এই সূত্রটাও আমি এই জায়গায় বের করব। ইকুয়াল সাম ইফস, তারপর দেব ফার্স্ট ব্র্যাকেট এবং তারপরে এই জায়গায় আছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ হচ্ছে টাকার যেই গড়টা আছে এই গড়টা এইভাবে সিলেক্ট করব। তারপর দেব কমা এবং তারপর আছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। এটা হচ্ছে এই জায়গায় নামের যে গড়টা আছে এই গড়টা এইভাবে সিলেক্ট করতে হবে এবং কমা, কমা দেওয়ার পর আছে ক্রাইটেরিয়া 1। এই জায়গায় আমি লোকেশন হিসেবে ব্যবহার করব এই গড়টা। এই জায়গায় আমি যেই নামটা দিব ওই নামের যোগফলটা বের করবে। তারপর কমা, কমা দেওয়ার পর এই জায়গায় আছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। সাম ইফের মধ্যে ছিল শুধু একটা এবং এই জায়গায় আছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে এই জায়গায় এরিয়া যে গড়টা আছে এই গড়টাকে সিলেক্ট করে দিলাম, কমা ক্রাইটেরিয়া 2। এই জায়গায় আমি লোকেশন হিসেবে ব্যবহার করব এই গড়টাকে এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এইবার আমি সজীব নামটাকে এই জায়গায় পেস্ট করলাম এবং সজীবের সাথে এই জায়গায় ঠিকানাটা, এরিয়াটা উল্লেখ করতে হবে। যেমন আমি এই জায়গায় সজীবের সাথে
নারায়ণগঞ্জ এরিয়াটা সিলেক্ট করে দিলাম। এই ক্ষেত্রে সজীব নারায়ণগঞ্জ যে টাকাটা আছে শুধুমাত্র এই টাকাটা যোগ হবে। এই জায়গায় দেখেন সজীব নরসিংদী ছিল, এই টাকাটা কিন্তু যোগ হয় নাই। শুধু নারায়ণগঞ্জ হিসাবে যতগুলো গড় আছে শুধু ওই গড়ের টাকাটা এই জায়গায় যোগ হবে। তারপর আছে কাউন্ট এফ। আগে আমরা কাউন্ট করে দেখাইছিলাম। কাউন্ট হচ্ছে এই জায়গায় কতগুলো সংখ্যা আছে এটা এই জায়গায় উল্লেখ করবে। আর এই জায়গায় আছে কাউন্ট এফ। কাউন্ট এফ হচ্ছে কোনো একজনের কতগুলো এন্ট্রি করা আছে এটা এই জায়গায় দেখাবে। যেমন ইকুয়াল দিলাম, তারপর দিব কাউন্ট কাউন্ট এফ, তারপর দেব ফার্স্ট ব্র্যাকেট, তারপর আছে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে এই গড়টা সিলেক্ট করে দেব, নামের যে গড়টা আছে রেঞ্জ, কমা, তারপর আছে ক্রাইটেরিয়া। এই জায়গায় আমি এই গড়টা সিলেক্ট করে দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এইবার এই জায়গায় আমি লিখে দিলাম করিম। এই জায়গায় করিম, এই জায়গায় শুধু একটা গড়েই আছে। যদি আমি জাহিদ লিখি তাহলে এই জায়গায় জাহিদের তিনটা গড় আছে। যেমন এই জায়গায় একটা গড় আছে, এই জায়গায় একটা গড় আছে এবং এই জায়গায়, তার এই জায়গায় তিনটা হিসাব আছে। এই জায়গায় কাউন্ট করে দিল 3। তারপর আছে সবশেষে অ্যাভারেজ ইফ। অ্যাভারেজ ইফ হচ্ছে কোনো একজনের গড় বের করা। যেমন ইকুয়াল অ্যাভারেজ ইফ, তারপর আছে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে এই জায়গায় নামের যে গড়টা আছে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দিব কমা, ক্রাইটেরিয়া। এটা এই জায়গায় আমি এই লোকেশনটা সিলেক্ট করে দিলাম, কমা, তারপর আছে অ্যাভারেজ রেঞ্জ। টাকার গড়টা সিলেক্ট করতে হবে যেটার অ্যাভারেজ বের করব। তারপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। তারপর এই জায়গায় আমরা যার অ্যাভারেজ বের করব তার নামটা এই জায়গায় লিখে দিব। যেমন আমি আলম নামটা কপি করলাম, পেস্ট করে দিলাম। তাহলে আলমের এই জায়গায় যে টাকাগুলো ছিল তার অ্যাভারেজ হচ্ছে 1625। অথবা এই জায়গায় যদি আমি রহিম সিলেক্ট করে দেই তাহলে রহিমের যে টাকা আছে তার অ্যাভারেজ হচ্ছে 2000। তাহলে আজকের পর্ব এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।